নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার সাথে আপনারাও একবার বলুন জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকারের জয়। বন্ধুরা, আপনার সন্তান কি পড়াশোনায় দুর্বল? আপনি কি তার পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু আপনার সন্তানের পড়াশোনার প্রতি মোটেই আগ্রহ নেই? আপনি কি তার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত? সে বড় হয়ে কি করবে? আপনার সন্তান কি পড়াশোনায় মন লাগাতে পারছে না? আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমরা জানি অনেক অভিভাবক আছেন যারা তাদের সন্তানের লেখাপড়া নিয়ে খুবই চিন্তিত। আপনারা জানতে চান এমন কোন উপায় করলে আপনার সন্তান লেখাপড়ায় মেধাবী হয়ে উঠবে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানাবো এর জন্য আপনাকে কোন উপায় করতে হবে এবং কিভাবে করতে হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যদি আপনি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং উপায়টি ভালোভাবে করেন, তবে 100% নিশ্চিত যে আপনার সন্তান, যার পড়াশোনায় আগ্রহ নেই, যে পড়াশোনা করতে চায় না, সে মন দিয়ে পড়াশোনা করবে এবং সব সময় ভালো নম্বর নিয়ে পাশ করবে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জয় শ্রী বাগেশ্বর ধাম সরকারের নাম অবশ্যই লিখুন, যাতে বাগেশ্বর ধাম সরকারের আশীর্বাদ আপনাদের ওপর সর্বদা থাকে। আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন বাগেশ্বর ধাম সরকারের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী এরকম অনেক কিছু টোটকা আমাদের প্রত্যেক মুহূর্তে দিয়ে থাকেন। এমনকি তার কাছে অনেকে অনেক সমস্যা নিয়ে যান। এই রকমই একজন পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর কাছে গিয়েছিলেন। এই রকমই একটা সভাতে গুরুজির কাছে অনেক অভিভাবকই জানতে চেয়েছিলেন যে আমাদের সন্তানের লেখাপড়ায় কোনো আগ্রহ নেই, তারা কোনোভাবেই লেখাপড়া করতে চায় না, পরীক্ষায় ভালো নম্বর পায় না, এমনকি জোর করে লেখাপড়া করাতে হয়, যদিও পরীক্ষায় আশানুরূপ ফল পাওয়া যায় না। এর থেকে মুক্তির উপায় কী? তখন পণ্ডিতজি আমাদের এর থেকে বেরিয়ে আসার উপায় বলেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। পণ্ডিতজি সকলের উদ্দেশ্যে 3টে সমাধানের উপায় বলেছিলেন এবং সকলকে বলেছিলেন, যদি এই 3টি উপায় আপনারা বাড়িতে গিয়ে ঠিকমতো পালন করতে পারেন, তাহলে আপনাদের সন্তানও তাদের পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠবে এবং তারা ভালো নম্বর পেয়ে পাশ করবে। এবং পণ্ডিতজির কথা মতো সকলে যে যার বাড়িতে ফিরে যায় এবং 1 মাসের মধ্যেই তারা লক্ষ্য করেন তাদের সন্তানেরা পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। যাদের আগে পড়াশোনা করতে একদমই ভালো লাগতো না, পড়াশোনার সময় অন্য কোনো কাজে ব্যস্ত থাকতো, তারা এখন নিজে থেকেই পড়াশোনা করে এবং পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশও করেছে। এই দেখে সেই সব অভিভাবক আবারও গুরুজির সভায় আসেন এবং গুরুজিকে ধন্যবাদ জানান। আপনাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে গুরুজি সেই সকল অভিভাবকদের কোন 3টি উপায়ের কথা বলেছিলেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের 3টি উপায় বলতে চলেছি। প্রথম উপায়টি আপনার সন্তানকে দিয়ে করাতে হবে। দ্বিতীয় উপায়টিও আপনার সন্তানকে দিয়ে করাতে হবে এবং তৃতীয় উপায় পিতা মাতাকে করতে হবে। প্রথম উপায় হলো 1 গ্লাস জল এবং মধুর প্রতিকার। এটি একটি বিশেষ প্রতিকার হিসেবে বিবেচিত হয়। এই প্রতিকারটি আপনাকে শিব মন্দিরে গিয়ে করতে হবে। মনোযোগ দিয়ে শুনুন, আপনাকে কি করতে হবে। যে কোনো সোমবার সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে
এবং আপনার সন্তানকেও একইভাবে প্রস্তুত করাতে হবে। এরপর আপনাকে 1 গ্লাস জল নিতে হবে। মনে রাখবেন, স্টিলের গ্লাস হলে হবে না, আপনাকে তামা বা পিতলের গ্লাস নিতে হবে এবং ঘর থেকে শুদ্ধ জল ভরে নিয়ে যেতে হবে। মন্দিরের জল নিলে হবে না। তারপর সেই জলে আপনাকে 2 থেকে 3 ফোঁটা মধু মিশিয়ে নিতে হবে। এরপর আপনার সন্তানকে নিয়ে শিব মন্দিরে যান। শিব মন্দিরে পৌঁছে আপনাকে দক্ষিণ দিকে দাঁড়াতে হবে এবং উত্তর দিকে মুখ রাখতে হবে। আপনি যদি বুঝতে না পারেন কোনটা দক্ষিণ আর কোনটা উত্তর, তাহলে যেদিকে জলধরি আছে সেই দিকে মুখ করে দাঁড়ান। এরপর আপনার সন্তানকে বলুন, তুমরুকা মাতা, তুমরুকা মাতা, তুমরুকা মাতা। এভাবে বলতে বলতে সেই জল শিবলিঙ্গে অর্পণ করতে। আর কিছু করতে হবে না, শুধু তুমরুকা মাতার নাম নিয়ে মহাদেবের শিবলিঙ্গে মধু মিশ্রিত জল নিবেদন করতে হবে। ভোলানাথ এতটাই সরল যে এতটুকুতেই তিনি প্রসন্ন হবেন। আপনার সন্তান যদি আর কোনো প্রতিকার নাও পারে, তুমরুকা মাতার এই প্রতিকার করে, তাহলে আপনার সন্তান যে পড়াশোনায় দুর্বল সে পড়াশোনা করতে শুরু করবে এবং ভালো নম্বরে পাশ করবে। এই ছিল প্রথম উপায়। এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় উপায়। দ্বিতীয় উপায়টিও খুব সহজ। এর জন্য আপনাকে নিতে হবে একটা গোটা পান। আপনি যে পান নেবেন সেটা যেন তাজা হয় এবং কোথাও কাটা ফাটা বা কোনো দাগ যেন না থাকে। সেই পানে আপনাকে কয়েক ফোঁটা মধু লাগিয়ে নিতে হবে। এরপর আপনাকে যেতে হবে শিব মন্দিরে। শিব মন্দিরে গিয়ে এই পান আপনাকে নিবেদন করতে হবে মাতা সুখসুন্দরীর জায়গায়। যারা জানেন না মাতা সুখসুন্দরীর জায়গা কোথায়, তাদের জন্য বলে রাখি, শিবলিঙ্গের যে জলধরি থাকে তার ডান দিকে মাতা সুখসুন্দরী স্থান। মাতা সুখসুন্দরী স্থানে ভগবান শিবের মন্ত্র ওম নমঃ শিবায় জপ করতে করতে সেখানে পান নিবেদন করতে বলুন। আপনিও আপনার ইচ্ছার কথা ভগবান শিবকে বলুন এবং সন্তানকে নিয়ে ঘরে ফিরে যান। গুরুজি বলেন, এই প্রতিকার করলে আপনার সন্তান যে পড়াশোনায় দুর্বল তার বুদ্ধির বিকাশ ঘটবে এবং সে পড়াশোনায় আগ্রহী হবে। বন্ধুরা, আমরা সবাই জানি বাচ্চারা পূজা পাঠ প্রতিকার এইসব করতে চাইবে না, তাই প্রথম এবং দ্বিতীয় প্রতিকার করা আপনার জন্য একটু কঠিন হতে পারে। আপনি অবশ্যই তাকে বুঝিয়ে সুঝিয়ে প্রতিকারগুলি করার চেষ্টা করুন। এবার জেনে নেওয়া যাক তৃতীয় প্রতিকার। এই প্রতিকারের সবচেয়ে ভালো দিক হলো এটি আপনার বাড়িতে করতে পারেন এবং আপনি নিজেই করতে পারেন। এর জন্য আপনাকে নিতে হবে লাল ফুল। আপনার বাড়িতে যদি মাতা সরস্বতীর ছবি থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে এনে আপনার ঠাকুর ঘরে স্থান দিন। এরপর সন্ধ্যার সময় বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর মাতা সরস্বতীকে লাল ফুল অর্পণ করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার সন্তানকে আশীর্বাদ করেন, যাতে আপনার সন্তান পড়াশোনায় আগ্রহী হয়। এরপর আপনার সন্তান ঘুমিয়ে পড়লে মাতা সরস্বতীকে অর্পণ করা লাল ফুল নিয়ে আপনার সন্তানের মাথায় ঠেকান। এতে কি হবে? সেই ফুলের মাধ্যমে দেবী সরস্বতী আপনার সন্তানের মাথায় প্রবেশ করবেন। এতে আপনার সন্তানের বুদ্ধি বাড়বে, আপনার সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং সে সব পরীক্ষায় উত্তীর্ণ হবে। তাহলে বন্ধুরা, এই ছিল পণ্ডিতজির বলা 3টি প্রতিকার। আশা করি গুরুজির বলা প্রতিকারগুলি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করুন, যাতে সবাই আপনাদের মতো উপকৃত হতে পারে। এবং যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই কমেন্টে লিখুন, জয় বাগেশ্বর ধাম সরকার।